হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চালাক কাকের ফাঁদে চিল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে মন্টি নামে এক চিল থাকতো। সে ছিল খুবই দুষ্টু প্রকৃতির। সে ছোট ছোট পাখিদের নিজের পায়ের মধ্যে ধরে নিয়ে চলে যেত আর তারপরে তাকে মেরে একেবারেই খেয়ে ফেলতো। আরে আজকে তো অনেক শস্য জড়ো করতে পেরেছি। গৌরী তো আমার এই শস্য দেখে খুব খুশি হয়ে যাবে। তাড়াতাড়ি বাসায় ফিরি। লালু কাক মনের আনন্দে এই সব কথা বলতে বলতে বাসার দিকে ফিরছিল, কিন্তু হঠাৎই তার পা থেকে কিভাবে তার শস্যটা মাটিতে পড়ে যায় আর সেটা গিয়ে পড়ে সেই দুষ্টু মন্টি চিলের এলাকাতেই। মনের আনন্দে বাসায় খাবারটা নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেল। আর তাও বা পড়েছে মন্টি চিলের এলাকাতেই। এবার যে আমি কি করি? তবে এখন তো মন্টি চিলকে দেখা যাচ্ছে না। যাই, গিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাব। এই বলে সে উপর থেকে নিচে নেমে পড়ে খাবারটা নেওয়ার জন্য। কিন্তু মন্টি চিল লালু কাককে নামতে দেখে নেয় আর সেও সেখানে পৌঁছে যায়। লালু কাক তখন ভয় পেয়ে খাবার না নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এরপরে মন্টি চিল তার পেছু পেছু ধাওয়া করে আর তার পিছনে উঠতেও শুরু করে দেয়। আরে দাঁড়া বলছি, দাঁড়া, আমার খুব খিদে পেয়েছে, তোকে আমি খাবো। আরে বাপরে, এ তো আমার পিছেই পড়ে গেছে। তাড়াতাড়ি পালাই, পালাই তাড়াতাড়ি। লালু খুব তাড়াতাড়ি প্রাণপণে চেষ্টা করে উড়ে গিয়ে চিলের থেকে দূরে চলে যায়। চিল তখন বলতে থাকে, আজ তো পালালি, যেদিনই খাবারটা নিতে আসবি সেদিনই তোকে ধরবো। এরপরে লালু কাক বাসায় ফিরে আসে আর তার বউ গৌরীকে বলতে থাকে, আরে গৌরী, আমি তোমার জন্য খুব ভালো খাবার আনছিলাম, কিন্তু খাবারটা এত ভারী যে আমার পা থেকে পড়ে এক জায়গায় পড়ে গেছে। আমি আর আনতে পারছি না। ও ঠিক আছে, গিয়ে নিয়ে এসো। না না, আমি একা তো পারবই না, তুমিও চলো আমার সাথে। তোমার দ্বারা যদি কোনো একটা কাজ হয়, চলো আমার সাথে। এরপরে গৌরী আর লালু মিলে যায় খাবারটা আনতে। গৌরী তখনও জানতোই না সেটা একটা চিলের এলাকা। তারাই ঠিক গাছের ওপরে গিয়ে বসে। আরে গৌরী, ওই দেখো আমাদের খাবারটা ওইখানে পড়ে রয়েছে। ও, এইটুকু খাবারও নিজে আনতে পারছো না? আমি যাচ্ছি ওই খাবার আনতে। এই বলে গৌরী সেখানে খাবার আনতে চলে যায়। সেখানে গিয়ে দেখে মন্টি চিল হাজির হয়েছে। তুইও ওই কাকটার মতো খাবার আনতে চলে এসেছিস, তাহলে তো বেশ ভালোই হলো। কাক না হোক, কাকের বউকে তো খাওয়াই যেতে পারে। না না চিল দাদা, আমাকে খেও না, এই খাবার তো আমার মোটেই নয়। আমি উঠতে উঠতে এখানে চলে এসেছিলাম আর তখনই দেখলাম এই খাবারটা পড়ে আছে, তাই নিতে এসেছিলাম। এই বলে গৌরী সেখান থেকে পালিয়ে যায় আর চিলও তাকে ডাকতে শুরু করে। এই দাঁড়া বলছি, দাঁড়া, এক্ষুনি দাঁড়া। তারপরে সে গৌরীকে তাড়া করতে থাকে। গৌরীও প্রাণপণে উঠতে শুরু করে। তারপরে একসময় চিলের থেকে সে দূরে চলে যায়। এদের তো কোনোভাবেই আমি ধরতে পারছি না, কিন্তু যেদিন ধরবো সেদিন দুটোকেই ছাড়বো না। ওরে বাবারে, এ তো গৌরীকেও তাড়া করেছে। যাই হোক, আমিও এখান থেকে পালাই। এই কথা বলে লালু কাকও সেখান থেকে উড়ে পালিয়ে যায়। উড়তে উড়তে লালু কাক একটা বাসার কাছে গিয়ে পৌঁছায় আর তারপরে সেখানে বসে বলতে থাকে, আরে বাহ, এটা তো একটা বাসা, এখানে ভালো মতো লুকোনো যেতে পারে। যাই ভেতরে। লালু ভেতরে গিয়ে দেখে আরেকটি শিকারি চিল সেখানে ঘুমোচ্ছে। সে বলতে থাকে, আরে বাবরে, এ যদি এখন উঠে পড়ে তাহলে এও আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে এখান থেকে পালাতে হবে। আচ্ছা, কোথায় পালাবি? অনেকদিন ধরেই তো পালাচ্ছিস, আজ আর তোর কোনো নিস্তার নেই। চিলের আওয়াজ শুনে ততক্ষণে তার বউ ঘুম থেকে উঠে পড়েছে। আরে চন্দা, দেখো দেখো, এই কাকটাকে ধরার জন্য আমি কত কিছু করেছি, কিন্তু ধরতে পারিনি। আজ এ নিজেই এসে আমার বাসায় লুকিয়েছে। চলো এটাকে ধরে আজকে কাকের বিরিয়ানি খাই। হ্যাঁ হ্যাঁ চিল দাদা, তুমি আমাকে খেতেই পারো, কিন্তু তার আগে বলো, এ তোমার কে হয়? তোমার বোন নাকি? আরে ও কাক, তোর আমাকে দেখে মনে হচ্ছে আমি এই চিলের বোন?
আমি তো ওর বউ হই, সুন্দরী বউ। তুমি যদি ওর বউ হও তাহলে ও সেদিন কার সাথে বসে বসে খরগোশ খাচ্ছিল আর সবসময় তার সাথে ঘুরতেও দেখি। কি হলো মন্টি, তুমি তো কোনোদিন আমার জন্য খরগোশ আনোনি। কার সাথে ঘুরছিলে আর খরগোশ খাচ্ছিলে বলো আমাকে। আরে চন্দা, তুমি চুপ করো আর ঠান্ডা হও, ও মিথ্যে কথা বলছে। ও আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আসলে ওই চিলকে খুব সুন্দর দেখতে, ও তো খুবই লম্বা, ও ঠোঁটটাও খুবই সুন্দর। ও তাই নাকি? তাহলে এবার তুমি দেখো আমি তোমার কি হাল করি। এই বলে মন্টি চিলের বউ একটা বড় লাঠি নিয়ে তাকে খুব মারতে থাকে, আর এই সুযোগে লালু কাক সেখান থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।